গত কয়েক মাস ধরে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। আতঙ্কের সেই দিনগুলোকে পেছনে ফেলতে না ফেলতেই আবারও যেন বাজতে শুরু করেছে বিপদের ঘণ্টা। একটা সময় গোটা পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল এই ভাইরাসের আতঙ্কে। মানুষ হারিয়েছে পরিবার, বন্ধু, প্রিয়জন। সেই ভয় ধীরে ধীরে কাটিয়ে উঠছিল মানুষ। জীবন ফিরছিল স্বাভাবিক গতিতে। আর ঠিক সেই মুহূর্তেই আবারও থাবা বসালো করোনা। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে দেশে আবারও শনাক্ত হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মাত্র ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ সংক্রমণের হার ৫০%, যা নিঃসন্দেহে উদ্বেগজনক এবং ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। এই নতুন সংক্রমণের পেছনে রয়েছে দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট। প্রথমটির নাম জেন-1। এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা দিচ্ছে অস্বাভাবিক উপসর্গ, চোখে জ্বালা ও ত্বকে অস্বস্তি, যা পূর্ববর্তী কোনো ভ্যারিয়েন্টে এভাবে দেখা যায়নি। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি EZ5 নামে পরিচিত। এটি মূলত যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভ্যারিয়েন্টটি মহামারী সৃষ্টির মতো ততটা বিপজ্জনক নয়, তবে অগ্রাহ্য করার মতোও নয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭২০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০,১৯,৩৫২ জন। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দেখে বিশেষজ্ঞরা মনে করছেন ভাইরাসটি আবারও সক্রিয় হয়ে উঠছে। আমাদের মনে আছে ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর মাত্র ১০ দিন পর ১৮ মার্চ দেশ প্রথম করোনা মৃত্যুর খবর পায়। এরপর ভয়াবহ দিন আসে ২০২১ সালের আগস্টে, যখন দুদিনে ২৬৪ জন করে মানুষ মারা যান। সেই মৃত্যু প্রবাহ এখনও অনেকে ভুলে যেতে পারেননি। করোনা ভাইরাস হলো এক প্রকার ভাইরাস যা মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এই ভাইরাসের নাম করোনা এসেছে এর পৃষ্ঠে মুকুটের মতো প্রোটিন স্পাইকের কারণে, যা ল্যাটিন ভাষায় করোনা নামে পরিচিত। বিভিন্ন ধরনের করোনা ভাইরাস রয়েছে, যার মধ্যে কিছু সাধারণ সর্দি কাশির কারণ, আবার কিছু গুরুতর অসুস্থতা সৃষ্টি করে। করোনা কেন হয়? কোভিড-১৯ রোগের কারণ হল SARS-CoV-2 নামক একটি নির্দিষ্ট করোনা ভাইরাস। এটি মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় নির্গত ক্ষুদ্র শ্বাস-প্রশ্বাসের ফোঁটা এবং অ্যারোসল কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে। যখন এই কণাগুলো অন্য কোনো ব্যক্তির চোখ, নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তখন সংক্রমণ ঘটে। এছাড়াও ভাইরাসযুক্ত কোনো পৃষ্ঠ স্পর্শ করার পর হাত না ধুয়ে মুখ স্পর্শ করলেও সংক্রমণ হতে পারে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে এর ভ্যারিয়েন্টগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। নতুন ভ্যারিয়েন্টগুলো ভাইরাসের সংক্রমণের ক্ষমতা এবং রোগের তীব্রতায় পরিবর্তন আনতে পারে। বর্তমান পরিস্থিতিতে জেন-1 এবং EZ5 ভ্যারিয়েন্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও EZ5 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ততটা বিপজ্জনক নয়, কিন্তু এর দ্রুত বিস্তার উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের মনে রাখতে হবে করোনা ভাইরাস সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নির্মূল হয়নি। এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস এবং এর মিউটেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভাইরাসটি নিজেকে পরিবর্তন করতে পারে এবং নতুন ভ্যারিয়েন্টের জন্ম দিতে পারে। এ কারণেই মাঝে মাঝে নতুন করে সংক্রমণ দেখা যেতে পারে। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের ফিরতে হবে পুরনো অভ্যাসে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা মেনে চলতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।